আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের কি আলোচনা করব? একটাই আলোচনার বিষয়, লিওনেল মেসি। লিওনেল মেসিরও আবার 4টি পয়েন্ট। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছেন লিওনেল মেসি, 200তম ম্যাচ পূর্ণ করেছেন, প্রথম হ্যাট্রিক করেছেন বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা তিনি। এই 4 পয়েন্টে আলোচনা করতে চাই। প্রথম, তার ষষ্ঠ বিশ্বকাপ। ঠিক এই 16 জুন 2006 সালে জার্মানিতে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল লিওনেল মেসির। ঠিক 16 জুন 2026-এ ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামলেন এবং টানা ষষ্ঠ বিশ্বকাপে কিন্তু গোল করলেন তিনি। 200তম ম্যাচ, নাম্বার 2 পয়েন্ট। 200তম ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে তো প্রথমই, পুরো বিশ্বের হয়ে তৃতীয়। রোনালদো আছেন 1 নম্বরে। সেখানে সেই 200 ম্যাচের ল্যান্ডমার্ক কোথায় যে থামেন সেটাই কিন্তু আমাদের দেখার। 3 নম্বর পয়েন্ট, প্রথম হ্যাট্রিক। বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক করলেন লিওনেল মেসি। এতদিন এত গোল করেছেন কিন্তু বিশ্বকাপে কোনো হ্যাট্রিক করতে পারেননি। ভাবা যায়? সত্যিই তাই। এবং প্রথমবারের মতো বিশ্বকাপে কিন্তু হ্যাট্রিক করলেন তিনি। নাম্বার 4, তার সর্বোচ্চ গোলদাতা এখন তিনি বিশ্বকাপের। 16 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, সর্বাধিক গোলদাতা। মিরোস্লাভ ক্লোজা 16 গোল করেছিলেন সেই 2014 সালে। এরপরে 12 বছর কেটে গেছে, কেউ পারেনি সেই রেকর্ডকে টপকে যেতে। লিওনেল মেসি আজকে তাকে স্পর্শ করলেন এবং এই 16 গোল করতে হ্যাট্রিক করেছেন। কয়েক ঘন্টা আগে কিলিয়ান এমবাপ্পে 2 গোল করে মেসিকে টপকে গিয়েছিলেন। এই বিশ্বকাপ শুরু করেছিলেন মেসি 13 গোল দিয়ে, এমবাপ্পেও 13 গোল দিয়ে। কিন্তু লিওনেল মেসিকে টপকে 12 গোল দিয়ে এমবাপ্পে শুরু করেছিলেন, 13 গোল দিয়ে শুরু করেছিলেন মেসি। 14 গোলে পৌঁছে গিয়েছিলেন এমবাপ্পে এবং মেসি ছিলেন 13 গোলে। কিন্তু যখন এই ম্যাচ খেলতে নামেন তিনি, তখন সেটাও কি তার মাথায় ছিল এমবাপ্পেকে টপকে যেতে হবে? 1, 2, 3 গোল করেছেন। 3 গোল করে তিনি এখন 16 গোলের মালিক। আর একটা গোল করলেই মেসি হবেন একাই নাম্বার 1। মেসি সেটা ডিজার্ভ করেন। এখন দিন শেষে সেটা পারবেন কিনা সেটা সময় বলে দিবে, বাকি ম্যাচগুলো বলে দিবে। কিন্তু এই ম্যাচটা, এই 4 পয়েন্টের জন্য একা লিওনেল মেসিকে মনে রাখতে হবে, যিনি এই মহাবিশ্বের তারকা হয়েও যেন তিনি এই ব্রহ্মাণ্ডের নন। লিওনেল মেসিকে স্যালুট জানিয়ে শেষ করছি আমাদের এই মেসি আবৃত্তি।